নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নাবান্না। একদম অন্যরকমভাবে আজকে পনির রান্না করব। আসুন রান্নাটা শুরু করা যাক। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, দিয়ে দিচ্ছি একটু কাজু আর কিশমিশ পরিমাণ মতো। এগুলো একটু ফুটিয়ে নেব। এগুলো একটু ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে এটাকে বেটে নেব। কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আর একটু ঘি। এবারে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো হালকা ভেজে নেব। পনিরগুলো হালকা ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ওই তেলের মধ্যেই এই এলাচ আর দারচিনিটা দিয়ে দেবো। এলাচ আর দারচিনিটা ভাজা হয়ে গেছে। এবার যে উপকরণগুলো একটু সেদ্ধ করে নিয়েছি সেগুলো আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। রং হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদ হওয়ার জন্য। ঝাল, লবণ, মিষ্টি এগুলো আপনারা যেরকম খাবেন সেই রকমই দেবেন। মশলার বাটিটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, একটু ঢাকা দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব সুন্দর তেল ছাড়া ছাড়া হয়েছে। এরকম পুরো তেলটা ছেড়ে গেছে। এবারে একটু গ্রেভি করব পনিরটা, সেই জন্য দিয়ে দিচ্ছি একটু দুধ দিয়ে দেব। এখানে আপনারা জলও ব্যবহার করতে পারেন, আমি একটু দুধ দিয়ে গ্রেভিটা করে নেব। এবারে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। ঝাল, লবণ, মিষ্টি এগুলো আপনারা যেরকম খাবেন সেরকমই দেবেন। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এটা আস্তে আস্তে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। পনিরটা রান্না হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি। এটা দেওয়ার জন্য পনিরের এই রান্নাটার গন্ধটা কিন্তু খুব সুন্দর হবে, আর খেতেও একদম অন্যরকম লাগবে। এটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন, এটা খুবই ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার। আজকের মতো এই পর্যন্ত। আগামী দিনে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আশা করছি বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটি শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।